আগুনে পুড়ে যাওয়া চাটখিল উপজেলার সুন্দরপুরের আফসার উদ্দিন পাটোয়ারির বাড়ির আরব আমিরাত প্রবাসী রাসেল পাটোয়ারির দগ্ধ হওয়া বাড়িঘর পরিদর্শন করেন মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌরসভার বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন নবী, উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ হারিস, পৌরসভার যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন দীপু, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম, পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, পৌরসভার যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বাবুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত তফাদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ তফাদার, ৪ নং ওয়ার্ডের সেক্রেটারি আবুল কাশেম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য রাজনীতিবিদরা। সাধারণত আসলে এই যে অগ্নিকাণ্ডটা এটা স্বাভাবিক অগ্নিকাণ্ড মনে হচ্ছে না আমার কাছে। আমার আশঙ্কা এটা কোনো নাশকতামূলক কর্মকাণ্ড অথবা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড হতে পারে। আমরা আপনাদের প্রতিবেশী হিসাবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের ওনার নির্দেশনায় উনি এখন যদিও দেশে নাই, আমেরিকাতে আছে, আমরা ওনার নির্দেশনায় উনি আমাদেরকে পাঠাইছি যে আমরা যেন খোঁজখবর নেই, আপনাদের কোনো সহযোগিতা বা আমরা দেখার জন্য আইনি সহযোগিতা আমরা দোয়া করা ছাড়া আপনাদের কাছে আর কিছু নাই। মামুন সাহেব আমাদের নেতা, উনি পাঠাইছে যে আমরা খোঁজখবর নেন কী পরিস্থিতি আছে এবং যে কোনো ধরনের সহযোগিতা হইলে আপনারা এই যে আমাদের কাছে তো শাহাদাত আছে, ফরহাদ আছে বা হেলাল আছে, হ্যাঁ বাবুল কাকা আছে, আমরা ওদের সাথে যোগাযোগ করেন। আর আমরা এই আজকের যে আমরা যে আসছি এইটা রিপোর্টটা আমরা মামুনুর রশিদ মামুনের কাছে পৌঁছাবো। উনি আমাদের নেতা, আমাদের ব্যারিস্টার সাহেব সম্ভবত লোক পাঠাইছিল এর আগে, কেমন আমাদের এমপি সাহেব লোক পাঠাইছিল যে এর আগে আমাদের মামুনুর রশিদ মামুনের পক্ষ থেকে বিপি ফারুকও আসছিল। যাই হোক, আমরা সবাই আপনাদের সহানুভূতির জন্য আসছি। আপনাদেরকে কোনো রকম সহযোগিতা, আইনি সহযোগিতা হোক, আর্থিক সহযোগিতা হোক, যে কোনো ধরনের সহযোগিতা আমাদেরকে পাইবেন সবসময় ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই শোক সইবার মতো ক্ষমতা দেয়, আল্লাহ যেন আপনাদের এই শোক এই যে ক্ষতি এটা যেন আপনারা সইতে পারেন, আমরা সে দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। ভুক্তভোগী রাসেল পাটোয়ারির মা জান্নাতুল ফেরদৌস জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। তার দাবি, ঘরে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা স্বর্ণালংকার চুরি করে পরে আগুন ধরিয়ে দিতে পারে তাদের ঘরে। ছেলের পাসপোর্ট হয়তো কিছুই না, আমার কোনোটাই তো নাই, মা স্বর্ণ গয়না টাকা পয়সা একটা ঘর কিছুই নাই। আমার ধরেন গ্যাস লাইনের আপনার এই কাগজপত্র, আমার অ্যাকাউন্টের কাগজপত্র কিছুই নেই, মানে অনেক কাগজপত্র, সার্টিফিকেট গুলা, অনেক কাগজপত্র কিছুই তো নাই। আমার এগুলো করতে তো আমার একটা হয়রানি। বা আপনাকে সহযোগিতা আমি আমার ছেলের পাসপোর্ট বা আমরা এক ছেলে বাহিরে, স্বামী নাই, মেয়েরই বিয়ে দিয়ে দিছি, বা আমি থাকবো, আজ আমার এই ঘটনা ঘটছে, কাল যার ঘটনা না ঘটাইবো তা তো না। আচ্ছা, এটা আপনি কি কোনো সন্দেহ করেন কাউরে কি? ভাই আমি তো দেখি না, তো বাহিরে, আমি তো ঢাকা ছিলাম, আমি তো অসুস্থ, আমার বাবার ক্যান্সার ধরা খাইছে। যে এখন আপনি কি চান? আমি একটা সুস্থ বিচার চাই, সুস্থ তদন্ত চাই, যে যে কইছে তার একটা উচিত সাক্ষী মানে শাস্তি হওয়ার এটা চাইতেছি। আল্লাহ বিচার করুক। এই যে কোরবানি মাংসগুলো না না, আর মেয়ে বিয়ে দিছি তো 2 মাস হইছে, মা মাংস কিনে টিনে আমি ওর ছেলে রাখি গেছে। এই ধরনের অমানসিকতা এটা কোনো মানুষের কাতার হয়নি। কি পর্যায়ে গেছে মানবিকতা কোথায়? এখানে মাংসগুলো কিন্তু ফ্রিজের মাংস এবং এই যে ডাইনিং টেবিলটা কিন্তু পড়ে গেছে, নতুন টেবিল। আসলে আমরা এখানে আসছি ওনাদের খোঁজ খবর জানিয়ে। এখন মোটামুটি আমরা যতটুকু দেখছি আসলে তারা ইচ্ছে করি, আমার মনে হচ্ছে আর কি, ইচ্ছে করি কেউ আগুন লাগাই দিয়ে এগুলা ক্ষতি করছে ওনাদের, এবং ওনাদের সম্পূর্ণ টাকা, স্বর্ণ এবং বিভিন্ন মালামাল চুরি করে এই ঘর থেকে নিয়ে গেছে, এটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এই জন্য আমরা আসলে শোকাভিভূত, দুঃখিত। এটা যেন সুস্থ বিচার হয়, তদন্তের মাধ্যমে আমরা এটাই কামনা করি। মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম সহ সকল নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করে এমন নেক্কারজনক কাজের দুর্বৃত্তদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং ভুক্তভোগী পরিবারকে সর্বদিক থেকে সহায়তা করার আশ্বাস প্রদান করেন। সার্বক্ষণিক আমরা ওনাদের পাশে থাকবো, যে কোনো ধরনের সহযোগিতা লাগে আমরা ইনশাল্লাহ আছি। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।